আচ্ছা, গত ক্লাসে হচ্ছে আমরা প্লেন উইভের ডেরিভেটিভস গুলো মানে গত ক্লাসগুলোতে আসলে আমরা প্লেন উইভস এর আমরা ডেরিভেটিভস দেখছিলাম। হ্যাঁ, প্লেন উইভ আমাদের ম্যাক রিপ হয়, প্লেন উইভের যেসব ডেরিভেটিভস গুলো হ্যাঁ ম্যাক রিপ হয় আমাদের, মানে রিপ এবং ম্যাট দুইটা আলাদা আলাদা আর কি ডেরিভেটিভস হয়। ম্যাটে দেখেছিলাম গত ক্লাসগুলোতে বিশের আগে মিড টার্মের আগে ছিল, তারপরে মিড টার্মের পরে আমাদের গত সপ্তাহে একটা ক্লাস হয়েছে। গত সপ্তাহে আমরা জাস্ট গত সপ্তাহের ক্লাসটা আসলে মানে রেকর্ড আছে পেয়ে যাবেন। গত সপ্তাহের ক্লাসটা আসলে আমি জাস্ট রিভিউ করেছিলাম যে গত আগে আসলে আমি কি করেছিলাম এই সমস্ত সবগুলো একটু রিভিউ করে সামারাইজ করে দিয়েছি। হ্যাঁ, আর ইউটিউবে মোটামুটি মিড টার্মের আগের যতগুলো ক্লাস আছে সব পেয়ে যাবেন। আর গত ক্লাসের লেকচারও হয়তো একদিনের মধ্যে চলে আসবে, আজকে চলে আসবে, নতুন চলে আসবে। আচ্ছা, তো আমরা প্লেন ওয়েভসের ডেরিভেটিভস গুলো সম্পর্কে বলছিলাম। আমরা ম্যাট কি রিপ কি, হ্যাঁ রিপ সম্পর্কে জেনেছিলাম। রিপের আবার দুইটা টাইপস হয়, ওয়েভড রিপ এবং ওয়ার্ক রিপ। এই দুইটা ওয়েভড এবং ওয়ার্ক রিপকে আবার আমরা দুই ভাগে করে ভাগ করতে পারি। রেগুলার ওয়েভড রিপ, রেগুলার ইরেগুলার ওয়ার্ক ওয়েভড রিপ, তারপরে রেগুলার ওয়েভড রিপ, ইরেগুলার ওয়েভড রিপ। ম্যাটও ঠিক সেম ওয়েতে আমরা করতে পারি, ওয়েভড ম্যাট, ওয়ার্ক ম্যাট, রেগুলার ম্যাট, ইরেগুলার ম্যাট, ফ্যান্সি ম্যাট, হ্যাঁ এইসব এইভাবে আসলে আমরা করতে পারি। সরি, ম্যাটে আসলে জাস্ট খালি আমার রেগুলার, ইরেগুলার, ফ্যান্সি এইভাবে আসলে আমরা ডেরিভেটিভস গুলো পড়ে থাকি। তো আমরা বলছিলাম রিপ মানে হচ্ছে আমাদের জাস্ট একটা এফেক্ট দেয়, হ্যাঁ রিপের মতো। আমরা রিপ বলছিলাম যে পাঁজরের হাত দেয় না, পাঁজরের হাত যেরকম এরকম লম্বা লম্বা আর কি হাড়গুলো থাকে। তো আমাদের রিপের এফেক্টটা ঠিক ওরকমই হয়। মানে রিপ যদি আমরা ওয়ার্ক রিপ সম্পর্কে কথা বলি তাহলে আমরা ওয়েভড বরাবর একটা পাঁজরের হাড়ের মতো কিছু লাইন দেখতে পাবো, কিছু লাইন দেখতে পাবো। মানে ওয়ার্ক রিপে আমরা এরকম কিছু লাইন দেখতে পাবো, কাপড়ের আমাদের ফেব্রিকে এরকম কিছু লাইন ওয়ার্ক নাও। ওয়েভড রিপ বরাবর মানে ওয়েভড রিপ নিয়ে যখন আমরা কথা বলবো তখন ওয়ার্ক রিপ নিয়ে যখন আমরা কথা বলবো তখন আমরা ওয়েভড বরাবর লাইনগুলো দেখতে পাবো। আর ওয়েভড রিপ নিয়ে যখন কথা বলবো তখন হচ্ছে ওয়ার্ক বরাবর লাইনগুলো দেখতে পাবো। মানে জাস্ট বিপরীতটা। যে রিপ নিয়ে আসলে আমরা কথা বলতেছি, যে রিপের আসলে ডিজাইন করতেছি তার ঠিক বিপরীত দিকে আর কি আমরা এফেক্টটা আসলে দেখতে পাবো, এই লাইনগুলো দেখতে পাবো। ওয়েভড রিপ আসলে মনে করেন ওয়েভড রিপ, আমাদের ওয়েভড বরাবর হবে না এরকম দুইটা আবার ফাঁকা দিকে। তো আলটিমেটলি আমার হচ্ছে ওয়েভড রিপ যখন আমরা করব তখন ওয়ার্ক বরাবর আসলে রিপের এফেক্টটা আসলে ফুটে ওঠে, রিপের এফেক্টটা ফুটে ওঠে ওয়ার্ক বরাবর। আর হচ্ছে ওয়ার্ক রিপ নিয়ে যখন কথা বলবো তখন ওয়েভ বরাবর এই লাইনগুলো আসলে দেখতে পাই। মানে আমরা যদি আসলে একটা ফেব্রিক দেখতাম, আমরা আসলে ফেব্রিকের তখন দেখছিলাম ছবি, জাস্ট এখন যেহেতু মানে ওইভাবে আসলে দেখবো না তাই আসলে যাচ্ছি না, আপনার ভিডিওতে দেখতে পারবেন। হ্যাঁ, আগের পুরো ভিডিওগুলোতে আসলে দেখতে পারবেন। যাই হোক, তো এরপরে আমরা হচ্ছে ম্যাট নিয়ে কথা বলছি। ম্যাট নিয়ে যদিও আমরা একটু কম কথা বলছি, হ্যাঁ আমাদের আসলে তখন আসলে সময় হয়নি, তো ম্যাটটা আমরা আসলে ওইভাবে আসলে করবো না, সংক্ষেপে আমরা বলছিলাম ম্যাট। এখন আমরা টুইলে চলে যাবো সরাসরি। আমরা টুইল সম্পর্কে বলছিলাম, মানে আমাদের কিন্তু মেইনলি ওভেন ফেব্রিক হচ্ছে তিন ধরনের, তাই না? প্লেন, টুইল এবং সাটিন। তো এই টুইল উইভটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইপ অফ ওভেন ফেব্রিক, তাই না? মানে বেসিক যে তিনটা আমরা ফেব্রিক চিনি, ওভেন ফেব্রিক চিনি না। দেখেন কি লেখা আছে, টুইল উইভ প্রডিউস ডায়াগোনাল লাইনস ইন ক্লাউড। মানে এইটা কিন্তু আমরা আগেও বলছিলাম যে টুইল উইভের অন্যতম প্রধান একটা ক্যারেক্টারিস্টিক্স যে সে হচ্ছে ডায়াগোনাল লাইন তৈরি করে। হ্যাঁ, আমরা যদি ছবিটা দেখি, হ্যাঁ কোনাকুনি লাইন তৈরি হচ্ছে, তাই না? টুইলের যে কোনো ফেব্রিকেই কিন্তু আমরা এই লাইনটা দেখতে পাবো। হ্যাঁ, মনে করেন এই যে আমি এখন এই মুহূর্তে একটা জিন্সের প্যান্ট পরে আছি, একদম কোনাকুনি একটা লাইন দেখতে পাই, তাই না? বা হচ্ছে আপনি প্যান্ট পরছেন, আপনার এটাও তো টুইল, তো এটাও দেখবেন যে কোনাকুনি এক ধরনের লাইন দেখা যায়, ডায়াগোনাল শেপের লাইনগুলো দেখা যায়। হ্যাঁ, গ্যাবার্ডিন বলেন, জিন্স বলেন, এগুলোতে কিন্তু এই
কোণে কোণে একটা লাইন দেখা যায়, তাই না? এগুলো কি আসলে আমরা টুইল উইভ হিসেবে চিনে থাকি, হ্যাঁ, খুব সহজেই আসলে আমরা টুইল উইভ সেজন্য চিনতে পারি, হ্যাঁ। আর এই ডায়াগোনাল লাইন যখন দেখতে পাই না, ইউজুয়ালি মানে নরমাল আমরা যেসব ফেব্রিকগুলো আদার্স যে ফেব্রিকগুলো ইউজ করি সেগুলো সাধারণত প্লেন উইভ হয়, তাই না? এই যে আমাদের এই আমি এখন যে ইয়াটা পরে আছি, পাঞ্জাবিটা পরে আছি, বা আমরা যে উডেন শার্ট গুলো পরি, হ্যাঁ, সেগুলো কিন্তু আসলে প্লেন উইভ হয়, তাই না? প্লেন উইভ আমরা কি বলেছিলাম, জাস্ট একটা আপ একটা ডাউন, একটা আপ একটা ডাউন এরকম থাকে, এবং যেখানে আর কি যেই ইন্টারলেসমেন্ট পয়েন্ট হচ্ছে আপ থাকে তার ঠিক উপরে নিচে এবং ডানে বামে হচ্ছে ডাউন থাকে, বা যেই ইন্টারলেসমেন্ট পয়েন্ট হচ্ছে ডাউন থাকে তার আশেপাশের চারটা পয়েন্ট হচ্ছে আপ থাকে, তাই না? সেভাবে আমরা ইয়াটাকে চিনি। আচ্ছা, এইভাবে আমরা টুইলটাকে চিনি হচ্ছে আমরা এই ডায়াগোনাল লাইনের মাধ্যমে। ইন সিম্পল টুইলস, point of intersection move one outward and one upward on succeeding peaks. এর মানে কি, আমরা যখন টুইলটা ডিজাইন করি, হ্যাঁ, যখন আমরা কোনো টুইল ফেব্রিক ডিজাইন করি, যখন আমরা টুইল ফেব্রিক ডিজাইন করি, মনে করেন আমরা টুইল ফেব্রিক ডিজাইন করব 3 আপ 1 ডাউন, হ্যাঁ। তো ফার্স্টে কি করব, আমরা 3 আপ দেব, তাই না? 1 আপ 2 আপ 3 আপ 1 ডাউন। আচ্ছা, এর পরের ইয়ার্নে যখন আমরা যাব তখন কি আমাকে বলা আছে, দেখেন, মুভ 1 আউটওয়ার্ড এন্ড 1 আপওয়ার্ড, হ্যাঁ, মানে একটা ঘর বাদ রেখে পরবর্তী ঘর থেকে হচ্ছে আমরা শুরু করব। 1 আপ 2 আপ 3 আপ 1 ডাউন, তাই না? আবার যখন এর পরেরটাতে যাব তখন কি করব, এইটার যে এক ঘর আছে সেই এক ঘর বাদ রেখে এখান থেকে শুরু করব। 1 আপ 2 আপ 3 আপ 1 ডাউন, তাই না? এরকম এইভাবে আসলে আমরা শুরু করতে পারি। সেজন্যই কিন্তু আসলে আমরা এই কোণাকুণি লাইনটা দেখতে পাই, মানে প্রত্যেক ঘর যখন আমরা সরবো তখন এক ঘর উপর থেকে শুরু করব না, মানে এগুলো তো হচ্ছে আমাদের ওয়ার্পের ইয়ার্নগুলো, তাই না? পাশে ওয়ার্পের ইয়ার্নে যখন যাব তখন বাম পাশের ওয়ার্পের ইয়ার্নে ঠিক যেখান থেকে শুরু হয়েছে তার এক ঘর উপর থেকে আমি শুরু করব না। সেজন্যই কিন্তু আলটিমেটলি আমরা এই লাইনগুলো দেখতে পাই, তাই না? টুইলের লাইনগুলো দেখতে পাই, ডায়াগোনাল লাইনগুলো দেখতে পাই, তাই না? এটাই আর কি বলা হয়েছে এখানে। Twill leaf can be made or on any number of threads that exceeds 2. Twill lines are formed on both sides and of the cloth. The direction lines may be right or left. ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। টেক্সটাইলের স্যার, টেক্সটাইলের আমি নিউ স্টুডেন্ট, আচ্ছা, 11তম ব্যাচের। টেক্সটাইলের কোন ডিপার্টমেন্টের আপনি? আমি তো আজকে প্রথম। হ্যাঁ, কোন ডিপার্টমেন্টে ভর্তি হয়েছেন সেটা অ্যাডমিশন নিয়েছেন কোন ডিপার্টমেন্টে? এটা হলো এইচআর। হ্যাঁ, এইচআর এইচআর মানে বিবিএ বা এমবিএ তে ভর্তি হয়েছেন? MBA ওটা এইগুলোই ক্লাস না, এইগুলোই ক্লাস না। আপনি একটু রুটিনটা দেখেন, আর যদি রুটিনটা না পান তাহলে 13 তলা যোগাযোগ করেন। 13 তলা হচ্ছে বিজনেস ডিপার্টমেন্ট, আচ্ছা, আচ্ছা। টিচাররা ওখানে বসেন, হ্যাঁ। ঠিক আছে। জাস্ট এক ফ্লোর উপরে গিয়ে জি দেখতেই হবে, হ্যাঁ। চলে আসে টেক্সটাইলের একজন চলে আসছে, সে হচ্ছে 11 ব্যাচে ভর্তি হয়েছে আর কি। আজকে চলে আসে, ও আচ্ছা, বেশ বুঝছি। তো মানে দুইটা থ্রেড মিল আমরা তো ইউজুয়ালি জানি যে মানে যে কোনো আমাদের ওভেন স্ট্রাকচার আমরা আসলে অ্যাট লিস্ট দুইটা হচ্ছে ইয়ার্ন দিয়ে আমরা করি, তাই না? অ্যাট লিস্ট দুইটা ইয়ার্ন কিন্তু আমাদেরকে লাগবেই একটা ওভেন ফেব্রিক তৈরি করতে। দুইটা ইয়ার্নের কমই কিন্তু হবে না, হ্যাঁ। বা আপনার দুইটা ইয়ার্ন বলতে অ্যাকচুয়ালি 2 সেট ইয়ার্ন, হ্যাঁ, মিনিমাম 2 সেট। 2 সেট বলতে কি বোঝায়, একটা ওয়ার্ক সেট একটা ওয়েভ সেট, হ্যাঁ, মিনিমাম। এর চেয়ে বেশিও হতে পারে। যে আমরা বলছিলাম মনে হয় টাওয়েল এবং কার্পেটের কথা, হ্যাঁ, ওগুলোতে হচ্ছে আমরা একাধিক 2 সেটের বেশি ইয়ার্ন ব্যবহার করি, তাই না? আচ্ছা, এখানে একটা 2x1 টুইলের খুব একটা সুন্দর ডিজাইন দেয়া আছে, হ্যাঁ। প্রথমে আমরা যে টুইল চেনার জন্য ডায়াগোনাল লাইনগুলো কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছি, তাই না? আর পাশেই কিন্তু আমাদের এই যে গ্রাফের রিপ্রেজেন্টেশনটা দেয়া আছে, হ্যাঁ। 2x1 মানে আমার হচ্ছে 1 ডাউন থাকতেছে, 2 আপ থাকতেছে, তাই না? 2 আপ থাকতেছে। আচ্ছা, এখন বলতে পারেন স্যার এখান থেকে শুরু করছি, তাহলে এইটা গ্যাপ দিয়ে এখান থেকে কেন শুরু করি নাই, তাই না? এরকমই তো আসার কথা, তাই না? বললেন যে আচ্ছা, আমরা যখন আসলে মানে একটা ফেব্রিকের পিস কেটে নিই তখন কি মানে পয়েন্টটা কি আমি জানি যে ঠিক এখান থেকেই আমি কেটে নিয়েছি। আমি তো এমন হতে পারে যে আমি এখান থেকে পয়েন্টটা কেটে নিয়েছি, এমন হতে পারে না? হইতেই পারে।
কারণ সেই জন্য আপনি এই ডিজাইনটা খেয়াল করেন, ডিজাইনে এখানে কি বলা হয়েছে এই জায়গাটাতে, এটা কিন্তু আপ, তাই না, ওয়ার্পের ইয়ারটা আপে আছে, সেই জন্য এখানে কালার করা হয়েছে বা আমরা ক্রস দিই, তাই না। আচ্ছা, এর পরবর্তী অবস্থানটা কি, ডাউনে আছে, সেই জন্য ডাউন বলা হয়েছে। এরপরে দুইটা কি আপ। তাহলে এই প্রথম দুইটা জিনিস বাদ দেন, মানে এই দুইটা ওয়েফটের ইয়ার্ন বাদ দেন, তাহলে কিন্তু দেখেন আবার পুরোটা মিলে যাচ্ছে, তাই না, মিলে যাচ্ছে না, এই যে 2 আপ 1 ডাউন, 2 আপ 1 ডাউন, 2 আপ 1 ডাউন। আবার পাশেরটা যে যখন আসে তখন একটা ঘর গ্যাপ রেখে 2 আপ 1 ডাউন, 2 আপ 1 ডাউন এরকম ভাবে গেছে, তাই না। এটা কি আসলে মানে ফেব্রিক যখন আমরা অ্যানালাইসিস করব তখন তো মানে ফেব্রিক একদম যে আমি এই পয়েন্ট থেকে কেটে নিচ্ছি বিষয়টা তো এরকম না, কারণ আমি কোথা থেকে কাটতেছি আমি তো আর আগে থেকে দেখতে পারতেছি না, তাই না, সেই জন্য এরকম দেখাচ্ছে। বাট মেইন স্ট্রাকচার কিন্তু ঠিক আছে, তাই না, জাস্ট নিচের দুইটা ইয়ার্ন বাদ রাখলেই কিন্তু, হ্যাঁ। বাট নিচের দুইটা ইয়ার্নকে যদি মনে করেন আমি উপরে উঠাই দিই তাহলেও কিন্তু মিলে যায়, তাই না। এই যে 2 আপ 1 ডাউন, 2 আপ 1 ডাউন, এরপরে কি এখানে এইটাকে যদি উপরে নিয়ে আসি এবং এটাকে যদি তার উপরে নিয়ে আসি তাহলে আবার মিলে যাচ্ছে না, 2 আপ 1 ডাউন মিলে যাচ্ছে না। আলটিমেটলি কিন্তু সম্পূর্ণ জিনিসটাই কিন্তু মিলতেছে, এটা জাস্ট মিলে যায়, সবই কিন্তু মিলে যায়। বা আপনি যদি এই জিনিসটাকে আরেকটু এক্সটেন্ড করেন তাহলে কি হবে, এটা আপ আছে, পরেরটাও কিন্তু আপ হবে, এরপরেরটা ডাউন হবে, তাই না, 2 আপ 1 ডাউন, 2 আপ 1 ডাউন, তাই না। আমরা যদি এক্সাম পরীক্ষার সময় স্যার আপনি যেভাবে এখানে দেখেন, হ্যাঁ এটাই করবেন, আপনার পরীক্ষার সময় এটাই করবেন। এটা জাস্ট আপনাকে মানে ফেব্রিক অ্যানালাইসিসটা আসলে আমরা কিভাবে ওইভাবে করি সেটা দেখানো হয়েছে। কারণ ফেব্রিক যখন আমরা অ্যানালাইসিস করব একটা রিয়েল ফেব্রিক তো আমার একদম আইডিয়াল নিয়ম মেনে তো আর হবে না যে আমি ওই অবস্থান থেকে কেটে নিছি, এরকম তো হবে না, আমি কেচি চালাইছি যেখান থেকে কেটে গেছে। আচ্ছা, তো পপুলার কিছু 12 ফেব্রিক্স আমাদের আছে, মানে 12 ডেরিভেটিভস কিছু আছে, সার্জ, ডেনিম, ক্যাশমিয়ার, ড্রিল, গ্যাবার্ডিন তো আমরা মোটামুটি সবাই চিনতে না, ব্ল্যাঙ্কেট আছে। ড্রিল কোনটা স্যার? এটা আসলে মানে এগুলো আসলে ছবি আমরা দেখবো, ছবি দেখলে পরবর্তীতে আসলে বুঝা যাবে। মনে করেন গ্যাবার্ডিন আমরা কোনটাকে বলবো, সবই তো অ্যাকচুয়ালি ডেনিম, জাস্ট স্ট্রাকচারটা একটু ভিন্ন ভিন্ন হবে। আচ্ছা, এই যে আমরা একটা 3/1 মানে 3 আপ 1 ডাউনের একটা ফেব্রিক দেখতে পাচ্ছি। এই যে এখানে যদি একটু খেয়াল করেন দেখি, হ্যাঁ এই যে দেখছেন ইয়ার্নটা বের করছে, দেখেন ইয়ার্ন বের করছে, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2 আপ 1 ডাউন, হ্যাঁ 2 আপ 1 ডাউন, পরে কিন্তু আবার 3 আপ হয়ে গেছে। তার মানে এখানে একটা ইয়ার্ন ছিল, সেটা ওই কাটার কারণে হয়তো চলে গেছে আর কি, তাই না। এইটাই আর কি বললাম যে মানে আমরা যখন আসলে মেইনলি ফেব্রিক অ্যানালাইসিস করি তখন তো আর একদম এই পিন পয়েন্ট মানে এখান থেকেই শুরু হবে বিষয়টা তো এরকম না, তাই না, অন্য জায়গা থেকেও তো অন্য পয়েন্ট থেকেও তো শুরু হইতে পারে। আমরা ফেব্রিকটা অ্যানালাইজ করব তখন, হ্যাঁ ফেব্রিকটা যখন আমরা অ্যানালাইজ করি, হ্যাঁ ফেব্রিক যখন, হ্যাঁ সুতা, দেখেন এখানে কিন্তু আরো অনেকগুলো ওয়ার্কের ইয়ার্ন ছিল, তাই না। ফার্স্টে আমরা কি করব, একদম পিস একদম কেটে নিব। আমরা যখন একটা পিস কেটে নিই তখন কিন্তু চারদিক থেকে কোনো ইয়ার্ন বের হয়ে থাকে না খুব একটা, তাই না, একদম শার্প এজ থাকে, তাই না। এখন শার্প এজ থাকলে তো আমি বুঝতে পারবো না 1 আপ 1 ডাউন কিভাবে কি অবস্থায় আছে, না। সেই জন্য কি করব, ফার্স্টে কতগুলো ইয়ার্ন আমি বের করে দিব। এরপরে একটা ইয়ার্নকে এদিকে একটু টান দিব, এই যে এইটাকে যেমন এদিক থেকে একটু টান দেওয়া হয়েছে, এই যে টান দিছি যখন তখন আমি কিন্তু বুঝতে পারতেছি কে কার উপরে আছে, কে কার উপরে আছে, তাই না। 2 আপ 1 ডাউন, এরপর 3 আপ 1 ডাউন, 3 আপ 1 ডাউন, 3 আপ 1 ডাউন এরকম আছে, তাই না। এরপর এটা যখন অ্যানালাইসিস করা শেষ তখন মানে আমরা তখন কি করলাম, জাস্ট একটা লাইনের ডিজাইন আমি দেখাই দিলাম, হ্যাঁ। এরপরে হচ্ছে আরেকটা ওয়ার্ক বের করব, হ্যাঁ। তখন কি করব, তখন আবার হচ্ছে আমার এই ইয়ার্নটা আমি পুরোপুরি ফেলে দিব, আরেকটা ইয়ার্ন টান দিব পরবর্তী ইয়ার্ন যেটা, এইভাবে আমি অ্যানালাইসিসটা করব। তো সাটিন এবং সাটিন ওয়েভ আমরা বলছিলাম, তাই না। সাটিন হচ্ছে মানে খুবই লাস্ট্রাস যেসব ফেব্রিকগুলো আমরা দেখি সাধারণত ওগুলো সাটিন ওয়েভ স্ট্রাকচার ব্যবহার করে করা হয়, হ্যাঁ। তো সাটিনের দুইটা টাইপ হয়, আমরা ডেনিম যে কাপড় ওইটা স্যার বুঝবো কিভাবে স্যার, এটা যে ডেনিম কাপড়, এই যে আমার স্ট্রাকচার দেখে বুঝতে হবে, যে স্ট্রাকচার দেখছেন মানে ডায়াগোনাল একটা লাইন দেখা যায়। মেইন মানে খুবই সহজভাবে চেনার উপায় হইতেছে ডেনিমে অলওয়েজ ডায়াগোনাল লাইন থাকে, অলওয়েজ। এখন ইউজুয়ালি মানে আমরা যেসব জিন্সগুলো ব্যবহার করি এগুলো একটু কি বলে
একটু কোর্স ইয়ার্ন দিয়ে আমরা ব্যবহার করি, হ্যাঁ। কিন্তু এমন না যে মানে শুধু কোর্স ইয়ার্ন দিয়ে আমাকে ডেনিম তৈরি করতে হবে বা মানে টুইল তৈরি করতে হবে। টুইল কিন্তু আমি চাইলে নরমাল আমরা যে প্লেন ক্লোদিং এর যে জন্য যেসব ফাইন ইয়ার্ন গুলো ব্যবহার করি, এই ইয়ার্ন ব্যবহার করেও কিন্তু আমরা টুইল স্ট্রাকচার তৈরি করতে পারবো। কিন্তু মানে ওটা খুব একটা কি বলে পোক্ত হবে না, হ্যাঁ, মানে কি বলে হ্যাঁ মানটা শক্ত হবে না, মানে ছিঁড়ে যেতে পারে খুব সহজে। সেই জন্য আমরা সাধারণত টুইল ফেব্রিক তৈরি করার জন্য আমরা একটু মোটা ইয়ার্ন গুলো ব্যবহার করি, হ্যাঁ। অনেকে স্যার আপনার কাপড়ের হাতে নিয়ে দেখেছে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারবেন। এই যে এইটা আমি ডেনিম বুঝবো না, এটা হয়তো মনে করেন এটা টুইল আমি বুঝবো না, এটা হইতেছে যে হওয়ার পরে মানে লাইনতে আসে টুইল দেখে বুঝবেন। হ্যাঁ টুইল মানে ডেনিম সবসময় সব ডেনিম টুইল, সব ডেনিম টুইল মানে হ্যাঁ। কিছু কিছু ইদানিং কালে খুবই মানে রিসেন্টলি 2-1 বছর ধরে হয়তো কিছু ডেভেলপমেন্টে আছে, ইনফ্যাক্ট ইয়াতেও আসে নাই, মার্কেটেও আসে নাই, কিছু নিট ডেনিমও পাওয়া যায়, নিট ডেনিমও পাওয়া যায়। না না ওইটা আপনি তো ইউজুয়ালি আপনারা দেখবেন, ওটা এখনো মার্কেটে আসেই নেই, ওটা এখনো ডেভেলপমেন্ট স্টেজেই আছে, 2-1 বছর ধরে হয়তো একটু ডেভেলপ হচ্ছে, ওটা এখনো আসে না। ওইটা ওগুলো আপনি দেখতে পাবেন কোথায়, ওটা আপনার হচ্ছে যে বিভিন্ন